সবাই দেখো Prime Minister left the country. और बड़ी खबर इस वक्त की आपको बताते हैं बांग्लादेश का ठाकुरगांव इलाके में जहां हिंदू मंदिरों में तोड़फोड़ का मामला सामने आया है। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমার নাম শাহিদ রাজা। আশা করছি স্টার্টিং ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে টপিকটা কিসের ওপর হতে চলেছে। আমি গত দুদিন ধরে এই টপিকের ওপরে মানে বাংলাদেশ টপিকের ওপরেই ভিডিওগুলো বানাচ্ছি। বা যবে থেকে বাংলাদেশের এই খবরটা শুনেছি যে বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হয়েছে, তারপর থেকে যখনই ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলছি বা টেলিভিশন খুলছি, যে খবরগুলো পাচ্ছি সত্যি দেখে খুবই খারাপ লাগছে। আর মানে সেখানকার সংখ্যালঘুদের ওপর যেভাবে নির্মম অত্যাচার হচ্ছে সেগুলো দেখে সত্যি অ্যাজ আ মানুষ হিসাবে খুব খারাপ লাগে এবং খুব লজ্জাও লাগে যে আমরা কোন সমাজে বসবাস করছি। আর এটা ভেবে আরও বেশি খারাপ লাগছে যে কীভাবে একটা মুসলিম বহুল দেশে সেখানকার মুসলিমরা সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এভাবে নির্মম অত্যাচার করতে পারে। কারণ অ্যাজ আ মুসলিম আমি জানি যে এটা কখনোই ইসলামের শিক্ষা হতে পারে না। ইসলাম কিন্তু ন্যায় বিচারে বিশ্বাস করে, ইসলাম সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে, এবং অন্তত আমি আমার বাড়ি থেকে এবং কোরআন থেকে এই শিক্ষাটাই পেয়েছি। কিন্তু তারপরেও যখন এই ঘটনাগুলো দেখি অ্যাজ আ মুসলিম মাথাটা হেঁট হয়ে যায়। তো এইসবের মধ্যেই যখন নিজেকে খুব আপসেট মনে হচ্ছিল, তো তারই মধ্যে একটা ভিডিও আমার চোখের সামনে দিয়ে গেল। আমি ভিডিওটা কদিন আগেই দেখলাম যে একটা মহিলা, উনি যত সম্ভব বাংলাদেশের কোনো এক জেলার বাসিন্দা, তার বাড়িতে হয়তো একটা মন্দির রয়েছে এবং সেই মন্দির প্রাঙ্গণে বসে উনি খুব কান্নাকাটি করছেন এবং উনি খুব উচ্চ স্বরে বলছেন যে তার মন্দির ভেঙে দেওয়া হয়েছে, তার ঘরে লুটপাট করা হয়েছে এবং তিনি বলছেন যে মোদী সরকার আমাকে বাঁচাও। তো এইটা দেখে তো মানে যে কোনো মানুষের খারাপ লাগার কথা যে কী করে একটা মুসলিমের ওপর একটা মানে মহিলার ওপর এভাবে অত্যাচার করা যেতে পারে। মানে মুসলিম হিসেবে তো এটা একদমই গ্রহণযোগ্য নয় এবং একটা সভ্য সমাজে তো এটা একদমই কাম্য নয় যে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। তাও ভিডিওগুলো আমরা দেখছি, কিন্তু আমার শুরু থেকেই মনে হয়েছিল যে এই ভিডিওগুলো যেগুলো আমরা দেখছি এই ভিডিওর পিছনেও কিন্তু কোনো না কোনো ব্যাপার থাকতে পারে। তো সেই জন্য আমি যখন থেকে এই ভিডিওগুলো পাওয়া শুরু করি, মানে আমি যখন দেখছি ইউটিউবে বা ফেসবুকে, আমি সিদ্ধান্ত নিই যে এর পিছনে কী রহস্য আছে সেটা আমি একবার খুঁজে দেখব, একবার ফ্যাক্ট চেক করে দেখব। তো সেই জন্য আমি অনেক ভিডিও বাংলাদেশের দেখা স্টার্ট করি, অনেক নিউজ আর্টিকেল রিসার্চ করা স্টার্ট করি। সেখান থেকে যদি আমি জানতে পারি, মানে আমি জাস্ট আশ্চর্য হয়ে গেছি, মানে অবাক হয়ে গেছি যে ঘটনাগুলো বলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই হিন্দু মুসলিম বিষয়টাকে নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা চলছে, ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এবং এখানে শুধু ভারতীয় মিডিয়া কিন্তু জড়িত নেই, ক্ষমা করবেন, মানে বাংলাদেশের কিছু রকম হিন্দুরাও আছে যারা কিন্তু এই ষড়যন্ত্রে পুরোপুরি মানে একদম প্রত্যক্ষভাবে জড়িত। আমি একটা ভিডিও আপনাদের দেখাবো, ভিডিওটা আপনারা দেখুন, তারপরে কথা বলছি। 5 আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের উত্তপ্ত পরিস্থিতিতে আকস্মিক সামনে আসে সংখ্যালঘু নির্যাতন ইস্যুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা আতকে ওঠার মতো কিছু ভিডিও পুঁজি করে বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দেশ হিসেবে চিহ্নিত করার মিশনে নামে ভারতের কতিপয় মিডিয়া ও বিশেষ মহল। এমন বাস্তবতায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে শুরু হয় বিক্ষোভ। 8 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও দেয় সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলো। শত শত মন্দির ভাঙা হয়েছে। একটু যদি কয়েকটা সুনির্দিষ্টভাবে একটু কয়েকটি জেলার কয়েকটি মন্দিরের ঠিকানাগুলো সব জায়গায় এরকম ঠিকানা তো কোন কোন মন্দির দিচ্ছি আমরা, এই দেবাশিস দাওটা বের করেন তো। আমাদের কাছে যারা নাকি লুট করছে, যারা নাকি করছে, ওরা তো 1-2 জন আসে না,
ওরা তো শোয়ে শোয়ে আসে। আপনাদের এখানে কি হামলা শিকার হচ্ছে? আমাদের এখানে হামলা শিকার হয় নাই, আমার আশেপাশে তো হামলা শিকার হইতেছি। সুনির্দিষ্টভাবে যেহেতু আপনাদের একটা সংগঠনের এখন সুনির্দিষ্টভাবে আমাদের মোবাইলে সবকিছু আছে, এগুলি যেগুলি পুরানো হয়েছে জায়গায় জায়গায়। না ওটা অ্যাড্রেস বলতে পারি না, লালমনির মধ্যে এরকম হয়েছে। তারপরে সারা বাংলাদেশে মন্দির ভাঙচুর হচ্ছে, সারা বাংলাদেশ। যদি তালিকা দেন। একটা স্পেসিফিক আমি বাকেরগঞ্জ বললাম তো, বাকেরগঞ্জ ঠিকানাটা আমি এখন করতে পারি না, চেপ্টার এখন বের করতে সময় লাগবে। এই বিক্ষোভকারী বরিশালের বাকেরগঞ্জের যেই ঘটনার ছবি দিয়েছেন, তাৎক্ষণিক যোগাযোগ করলে ওই এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য ফোনে জানান সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিটির সঙ্গে সংখ্যালঘু নির্যাতনের কোনো সম্পর্ক নেই। আরে মন্দির নিয়ে না, জমি জমা নিয়ে ছিল ভুল বোঝাবুঝি একজনের সাথে, সেইটা নিয়ে হয়েছিল। মন্দির না তো, মন্দিরই তো নাই অনেক। তাহলে ওই যে ছবিটা তো মন্দির বাসার ভিতরে ছোট যে করে না, ছোট ইভেন এই বাক্সের মতো বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয়কারীকে আসছিল ঘটনা শুনিয়া, পরে দেখছে না যে ঘটনা এটা না। রাজধানীর নন্দীপাড়া কালী মন্দিরে হামলা ও ভাঙচুরের একটি অভিযোগের সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে বাংলাভিশন টিম। বাড়ির এক সদস্য জানান তাদের পাশের জমির মালিক ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তখনও মন্দির ভাঙচুরের বিষয়ে কিছুই বলেননি তিনি। জমি নিয়ে যার বিরুদ্ধে অভিযোগ ঘটনাস্থলে আসেন তিনিও। না না, এটা একদমই মিথ্যা কথা, বানোয়াট। এরা আমার বাড়িটা ভাঙচুর করছে, ভাঙচুর কইরা আমার বাড়িটারে এরার বাড়ি দেখাই দিয়া সারা বাংলাদেশ তথা বাংলাদেশের বদনাম বা ইন্ডিয়ার কাছে বাংলাদেশ ছাত্র সমাজের বা বর্তমান অন্তর্বর্তী সরকারের বদনাম করার জন্য তারা এই কাজটুকু করছে। প্রতিবেশীরা জানান ঝামেলাপূর্ণ জমির পাশে একটি পারিবারিক কালী মন্দির আছে, তবে হামলা ভাঙচুর হয়নি। আর এই যে মন্দির ভাঙছে এটা মিথ্যা কথা। 7-8টা রুম বাটা কিনছে, এই বাটা রুমটিও নিজে ভাঙ্গা হেসে যেই ঘটনা ঘটায় মানুষের ফাঁসাইতেছে। আমি একটা মহিলা মানুষ, আমি হিন্দু না, হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই কমু। যে একটা ভিডিও ছাড়ছে পুরো নেট দুনিয়া তামা বানা হলাইছে, মিথ্যা একটা ভিডিও। আপনি যান, যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতে পরিদর্শন ও নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন রাজনৈতিক দলের নেতারা। ভিডিওটা আপনারা দেখলেন, ভিডিওতে এটুকু স্পষ্ট যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের উপরে যে গল্প এখানে চালানোর চেষ্টা হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। গল্পটা এবং ব্যাপারটা পুরোপুরি সম্পূর্ণভাবে আলাদা। আপনারা দেখলেন যে প্রচুর মানুষ ঢাকা শহরে জমা হয়েছেন তাদের অধিকার রক্ষার জন্য। হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তাদের ঘর ভাঙচুর হয়েছে কি না, তারা বলছে যে না, তাদের হয়নি, তার পাশের এলাকায় হয়েছে। এলাকার নাম বলতে পারছে না, বলছে ঘটনা মোবাইলে রয়েছে। এবং যখন সেই ঘটনার সত্যতা যাচাই করার চেষ্টা করছে সেখানে সাংবাদিকরা, পুরোপুরি অন্য তথ্য উঠে আসছে। এর থেকে আমরা কি বুঝতে পারছি, এই যে ঘটনাগুলো ঘটছে মানে সিরিয়াল ওয়াইজ, এই ঘটনা থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে ভারতীয় মিডিয়া একটা খুব নোংরা ষড়যন্ত্র করার চেষ্টা করছে মুসলিমদের বিরুদ্ধে। ভারতীয় মিডিয়া এই ন্যারেটিভটা ক্রিয়েট করার চেষ্টা করছে এবং হিন্দুদের মধ্যে এটা এস্টাবলিশড করার চেষ্টা করছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ কখনোই কোনো মুসলিম বহুল দেশে ভালোভাবে সম্মানের সঙ্গে থাকতে পারে না। এবং মুসলিমরা হচ্ছে একটা বর্বর হানাদার জাতি, যারা সবসময় অন্যায়, অবিচার, মারধর এতে বিশ্বাস করে। এবং এই যে খবরগুলোর প্রভাব, সেটা কিন্তু একটা নর্মাল হিন্দুর মনে খুবই গভীরভাবে পড়ছে। সে কিন্তু তার মুসলিম প্রতিবেশী বা মুসলিম সম্প্রদায়ের প্রতি একটা খুবই খারাপ মনোভাব সে পোষা শুরু করছে। এবং তার ফলে কিন্তু সমাজের মধ্যে সম্প্রীতি, সেই সম্প্রীতির মহলটা কিন্তু খারাপ হতে পারে। কিছু মানুষ হয়তো তাদের স্বার্থসিদ্ধির জন্য এই কাজগুলো করছেন, কিন্তু তারা এটা বুঝতে পারছেন না তাদের এই স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে সমাজের কত ক্ষতি হচ্ছে। এবং এটা আমি বলবো আপনাদেরকে যে এই ফেক নিউজ কিন্তু এখানেই শেষ না। আগামী দিনে মুসলিমদেরকে নিয়ে আরও অনেক ফেক নিউজ ছড়ানো হবে। অতীতেও হয়েছে, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। আমাদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হবে। এবং এই ধরনের ভিডিও, যেখানে এই ধরনের প্রপাগান্ডার কাউন্টার করা হয়, এই ধরনের ভিডিওগুলো আপনারা যত বেশি সম্ভব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। আর যদি পার্সোনালি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু এটা লাইক করবেন এবং
ভিডিওটাকে শেয়ার করবেন। আর যদি আমার কন্টেন্টটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।